কতটা জয়ের প্রতি কমিটমেন্ট থাকলে দক্ষিণ ভাগের দায়িত্বটা নেওয়ার জন্য কতটা কমিটমেন্ট সেটা অন্তত এখানে প্রমাণ করছেন মহাবীর। সামনে বাড়ালেন মহাবীর, তবে এখানে প্রসেনজিৎ, গতিময় ফুটবলার সত্যজিৎ হ্যামরম, সত্যি তার মধ্যে গতি রয়েছে, অ্যাবিলিটি রয়েছে। সেখান থেকে পিছনের দিকে সুমন, কাকে দেবেন? বাপায় কিছুটা ড্রাগনের পাস, ওখানে হেড, বামফ্লো পেয়েছেন, বামফ্লোর সামনে বাড়ালেন সিসের উদ্দেশ্যে, সামনে ইসরাইল জায়গা নিচ্ছেন, কি করবেন? এখানে কিন্তু পারলেন না। একক মুন্সিয়ানার পরিচয় দিতে গিয়ে একটা ভালো আক্রমণ শট করে দিলেন শিবলাল মুর্মু। সেখান থেকে পাল্টা কাউন্টার অ্যাটাক তৈরি করতে চেষ্টা হয় শিবু। তো বিশ্ব ফুটবলে খেলোয়াড়দের পরিবর্তন বা বদলি প্লেয়ারের নিয়ম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল 1958 1958 সালে। এবং এর আগে খেলোয়াড়দের চোট পেলে পরিবর্তে খেলোয়াড় মাঠে নামতে পারতেন না, একমাত্র গোলকিপার চোট পেলে বদলানো যেত। তবে সেই নিয়ম বেশি দিন চলেনি। 1970 সালে মেক্সিকো বিশ্বকাপে দুজন খেলোয়াড় বদলের পূর্ণ অনুমতি দেওয়া হয়। 1970 সালে বিশ্বকাপে দুজন খেলোয়াড় পরিবর্তনের অনুমতি দেওয়া হয়েছিল ফিফা তরফ থেকে, এবং 1995 সালে সেটা 3 জন করা হয়, এবং 2020 সালে সেটা 5 জন করা হয়। 3 বারে 5 জন খেলোয়াড় চেঞ্জ হয়, এবং এক্সট্রা 15 মিনিট যদি খেলা হয়, 90 মিনিটের খেলা যদি ফলাফল না হয়, এক্সট্রা যদি 15 মিনিট খেলা হয়, সেক্ষেত্রে আরো একজন খেলোয়াড়ের বদলি হয়। এটাই আন্তর্জাতিক ফুটবলের নিয়ম। পাপায় সুন্দর জায়গায় সত্যজিৎ বলে দখলটা পাবে না, এখানে বল কি মাঠের বাইরে যাবে। ফুটবলের বিভিন্ন আইন কানুনগুলো কিন্তু চালু হয়েছিল 1863 সালে, এবং তার কিছু আগে এবং কিছু পরে। এই মুহূর্তে খেলা যত গড়াচ্ছে ততই কিন্তু কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, কিন্তু ঘাতি বেড়ে বাড়াচ্ছে, কেননা দল 2-0 গোলের ব্যবধানে পিছিয়ে আছে। প্রথমার্ধে 2 মিনিটের মাথায় দ্রুততার সঙ্গে লর্ড ইসরাইল 3 কাঠির মায়াবী জালে বল কালেগুল করিয়েছিলেন, এবং দ্বিতীয়ার্ধের 4 মিনিটের মাথায় আফতাব, জার্সি নাম্বার 11, তিনি গোল করে দলকে তো দ্বিতীয়ার্ধে 4 মিনিটে আফতাব গোল করেছিলেন। এখানে দেখুন কিছুটা পাটা এখানে কিন্তু উঠিয়ে দিলেন, একেবারে ক্যারেটার ঢঙ্গে পাটা চালালেন, যেটা বিধিসম্মত নয়। সঙ্গে সঙ্গে সুনীল তরি বাজিয়েছেন। অফসাইড না, মাফ করবেন, এখানে ফাউল। ফুটবলের যে সমস্ত নিয়ম কারণগুলো রয়েছে তার মধ্যে অসদাচরণ 12 নম্বর ধারায় কিন্তু রয়েছে। পোস্ট লক্ষ্য করে শটটি নিয়েছিলেন, গোল কিন্তু এখানে এলো না। অবশ্যই ইসরায়েলের সামনে এখানে হ্যাট্রিক গোল করার সুযোগ ছিল, সেটা কিন্তু তিনি পারেননি। দুটি দল, প্রতিযোগিতা ম্যাচ পরিচালক, ঐতিহ্যবাহী মাঠ আর বাঙালির প্রিয় খেলা ফুটবল। এই মুহূর্তে যেন বাঁধন হারা উচ্ছ্বাস, উল্লাস, উন্মাদনা, এই যেন ফুটবলের জয়। আমারও মনে পড়ে যাচ্ছে সেই বিখ্যাত গান, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। অবশ্যই গোলাকার ফুটবল নামক একটা বস্তু পৃথিবীতে আছে, যেটা কখনো কখনো আপনার প্রেমিকার রোমান্সের চেয়েও কিন্তু রোমান্টিক হয়ে ওঠে। এই মুহূর্তে সেই রোমান্টিক ফুটবলটা আমরা কিন্তু লক্ষ্য করছি, এবং সেই রোমান্টিক ফুটবল দেখার জন্য বহু মানব, বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, বহু জায়গা থেকে মানুষ ছুটে এসেছেন আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ দেখার জন্য। সেমিফাইনাল ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমার একটা সুযোগ, এখানে গোল! ওয়াও, ইউ বিউটি! দেখুন সেলিব্রেশনটা দেখুন, দ্যাট ইজ রাইট। लगा দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে, 3-0 গোলের ব্যবধানে কিন্তু এগিয়ে গেছে বরবেশ ইউনাইটেড ক্লাব। তো ফাইনালের জন্য অনেকটা পথ তারা কিন্তু অতিক্রম করেছে। এখান থেকে আবার একবার আক্রমণ, ওবেশ সামনে দিলেন, আবারও ইসরায়েল, হ্যাট্রিকের শুভ সম্ভাবনা। এখানে ইসরায়েল সতীর্থকে খুঁজছেন,
এবং শেষ পর্যন্ত উমেশকে দিলেন। উমেশ কি করবেন? একেবারে প্রতিপক্ষের এজে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। বাতাস একেবারে ডান প্রান্তে আফতাব, তবে এখানে অফসাইড। তো দ্বিতীয়ার্ধের খেলা অনেকটা সময় অতিক্রান্ত হয়েছে। মাইক্রোফোনে পরিবর্তন হবে। স্বাগত জানাবো তুষার সরেনকে। ধন্যবাদ দাদা।